ডিজে বাপি প্রেজেন্টেশন। কেন না ভজিলি তারে। দল কি দেড়টায় আসবে? দেড়টা। মানে তো অনেক রাত গো। দেড়টায় না, পৌনে দুটোয় আসবে। আপনি পৌনে দুটোয় ওনাকে আনা মানে সেই দুটোই দাঁড়াবে। অবতার গোড়ায় অবতার কেন না ভজিলি তারে। অবতার সার গোড়ায় অবতার কেন না ভজিলি তারে। ও তুই করিনি রে বা কেন না দিয়া, করিনি রে বাস গেল না দিয়া। কি বললাম কথাটা মা? করি নিরে বা গেল না তিয়াস। নির মানে কি? নির মানে কি গো? নির মানে জল, আর বাস মানে বসবাস করা। অর্থাৎ চাপাল গোপালকে বলছেন, শোন তুই জলে বাস করে তৃষ্ণা নিবারণ করতে পারছিস না, তোর নাসিকা অবধি জল, কিন্তু তবু তুই জল খুঁজে বেড়াচ্ছিস। তার মানে কি? ওই যে কাঁধে কোদাল আর মাঠে ঘুরে বেড়ানো, আমার কোদাল ঠিক সেই রকম। ও তুই করিনি রে বাস গেল না দিয়া, করিনি রে বাস গেল না দিয়া। তোরা আপন করো মুখে, আপন করো মুখে, আপন করো মুখে, আপন করো মুখে। দোষ দিবি বা কারে, দোষ দিবি বা কারে, দোষ দিবি বা দোষ কারে, দিবি বা কারে। আপন কর্ম ফলের দোষ দিবি বা কারে, আপন কর্ম ফলের দোষ দিবি বা কারে। তুই চিনলি না আমার গৌর হরি রে, কর্ম ফলের দোষ দিবি বা কারে। না আমার গৌর হরি রে, কর্ম ফলের দোষ দিবি বা কারে। তোর আরো অনেক ভুল আছে, সেই ভুলগুলো কি জানিস? কণ্টকের তরু সদায় সেবিলি, কণ্টকের তরু সদায় সেবিলি, কণ্টকের তরু সদায় সেবিলি, কণ্টকের তরু সদায় সেবিলি। ওই অমৃত ফলেরই আসে, কণ্টকের তরু সদায় সেবিলি, অমৃত ফলেরই আসে। প্রেমে কল্প তরু, প্রেমে কল্প তরু গৌরাঙ্গ আমার, তাহলে ভাবিলি বিষে। কল্পতরু গৌরাঙ্গ আমার, তাহারে ভাবিলি বিষে। ও তুই সৌরভেরও আসে পলাশ শুকিলি, সৌরভেরি আসে পলাশ শুকিলি, কিন্তু নাশায় বসিল কি? সৌরভেরি আসে পলাশ শুকিলি, আশায় বসিল কি? আবার ইক্ষুদণ্ড বলি কাঠ চুষিলি, ইক্ষুদণ্ড বলি আখ চুষিলি। বল বল কেমনে লাগিবে মিট গোপাল, কেমনে লাগিবে মিট? গোপাল কেমনে লাগিবে বীজ, গোপাল কেমনে লাগিবে বীজ। তোর আরো সব থেকে বড় ভুল কোনটা জানিস? সব থেকে যেটা বড় ভুল, সংসারে আইন কিন্তু গোরা না ভজিলি, সংসারে আইলি গোরা না ভজিলি। গোপাল রে গোপাল
সংসারে আইলি গোড়া না ভজিলি না শুনিলি বৈষ্ণবের কথা সংসারে আইলি গোড়া না ভজিলি না শুনিলি বৈষ্ণবের কথা তোরে ইহ পরকা উভয় খোয়ালি খাইলি লোচন মাথা তোরি হো পরকালু ভয় খোয়ালি খাইলি লোচন মাথা তুই কেন শুনিলি না বৈষ্ণবের কথা কেন শুনিলি না বৈষ্ণবের কথা তবে হতো না তো এই কুষ্ঠের ব্যথা শুনিলি না বৈষ্ণবের তবে কথা হতো না তোর কুষ্ঠের ব্যথা এখন তুই সময় থাকতে নোয়া মাথা হতো না তোর কুষ্ঠের ব্যথা এখন সময় থাকতে নোয়া মাথা হতো না তোর কুষ্ঠের ব্যথা মুখে গৌর 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 বলে সময় থাকতে নোয়া মাথা মুখে গৌর 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 বলে সময় থাকতে নোয়া মাথা মুখে গৌর 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 বলে সময় থাকতে নোয়া মাথা সময় থাকতে নোয়া মাথা কেন শুনিলি না নে গোপাল এই পাপ থেকে যদি পরিত্রাণ পেতে চাস মুক্তি পেতে চাস তবে তুই আমার সঙ্গে বল গৌর 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 হে গৌর 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 সবাই গৌর মিলে। গৌর 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 হে গৌর 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 হে লোচন দাস ঠাকুর এই নাম দিয়ে ফিরে গেলেন কিন্তু ভক্তমণ্ডলী মায়েরা এই গৌর নামটাই কেন দিলেন কৃষ্ণ নাম দিতে পারতেন কৃষ্ণ নাম দিলে কি উদ্ধার হতো না গোপাল বলে হ্যাঁ হতো কিন্তু দেরি হয়ে যেত কেন দেরিটা হতো কেন বলে হরি নামে কৃষ্ণ নামে বড়য় মধু বড়য় যে জনা কৃষ্ণ ভজে সে বড় চতুর সে বড় যার জন্য দিলেন গৌর নাম কারণ কৃষ্ণ অনেক পরে কৃষ্ণকে ভালোবাসেন কে গৌর হরি তাই তো আর গৌর হরিকে ভালোবাসেন কে প্রেমদাতা দয়াল নিত্যানন্দ যার জন্য গৌর নাম দিলেন কারণ গৌর নাম দিলেই নিতাই ছুটে আসবে আর নিতাই কৃপা পেলেই গৌর ছুটে আসবে নিতাইয়ের করুণা হবে করুণা হবে কৃষ্ণ কৃষ্ণ পাবে পাবে দীর্ঘ করি ধরণী তায়ের ধরণী তায়ের পা ধরণী তায়ের ধরণী তায়ের পা ধরণী তায়ের ধরণী তায়ের পা হাতিয়ে দিলেন গৌর নামে শ্মশান ঘাটকে গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে গৌর হে কেড়ে কে তু যে গৌর নামে গোটা শ্মশান ঘাটকে মাধুর্যমণ্ডিত করেছিস অবধূত শ্রীপাদ প্রেমদাতা দয়াল নিত্যানন্দ নৃত্য করতে করতে এসে দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন কি নাম তো আগে আমার নাম আমি নরাধাম মহাপাপী কুষ্ঠ ব্যাধিগ্রস্ত দুঃখী চাপাল গোপাল কিন্তু তুমি কে আমি হলাম নিত্যানন্দ রে আমি হলাম নিত্যানন্দ যেই প্রাতঃকালে আমার ভাইয়ের নাম আমাকে শোনায় গৌর নাম শোনায় আমি তাকে কি বলি জানিস আমি তাকে বলি বারবার বলি ভজ গৌরাঙ্গ কখ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ
বলি যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ প্রভু গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ প্রভু গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ প্রভু গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। এই আমি তোর মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে বলছি, যে গৌর নামকে তুই মুখে অবলম্বন করেছিস, দেখিস খুব বিষম পথ, দেখো নাম যেন ভুলো না। নাম যেন ভুলো না না, না, নাম যেন ভুলো না। নাম যেন ভুলো না। নামে 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 মিলাইবে, নাম যেন ভুলো না। নামে নামে মিলাইবে, নাম যেন ভুলো না। হরি নামে হরি নামে হরি নামে এই হরি নামে সেই হরি নামে হরি নামে সেই হরি নামে হরি নামে 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 প্রেমে ডেকে দেখো, নামে ভক্তি ভরে ডেকে দেখো, নামে ডাকো ডাকো নামে সে নামে হরি নামে হরি নামে 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 হরি নামে নামে মিলাইবে, নাম যেন ভুলো না। নামে নামে মিলাইবে, নাম যেন ভুলো না। প্রেম নামে নামে মিলাইবে, নাম যেন ভুলো না। নামে নামে মিলাইবে, নাম যেন ভুলো না। নাম ভজ নাম চিন্ত নামে পরশা, নাম ভজ নাম চিন্ত নামে পরশা। হরি বল হরি বল নাম ভজ নাম চিন্ত নামে পরশা, নাম ভজ নাম চিন্ত নামে পরশা। নাম বিনা কলি যুগে অনন্ত অপার, নাম বিনা কলি যুগের অনন্ত অপার। নাম বিনা কলি যুগে অনন্ত অপার। নাম বিনা কলি যুগে অনন্ত অপার। হরি বল হরি বল হরি বল হরি বল, বাহু তোলো হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল হরি তোমরা বাহু তোলো হরি বল হরি বল হরি বল, বল হরি বল হরি বল হরি তোমরা বাহু তোলো হরি বল, নামে নামি মিলাই রে হরি 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 বল। নামে নামে মিলাইবে, নামে নামে মিলাইবে, নামে নামে মিলাইবে, নামে নামে মিলাইবে, হরি বল হরি বল। অবধূত শ্রীপাদ দয়াল নিত্যানন্দ কৃপা করে ফিরে গেলেন। তাহলে একটু আগে কি বললাম, নিতাইয়ের করুণা হবে, ব্রজে রাধা কৃষ্ণ পাবে, দীর্ঘ করি ধরো নিতাইয়ের কোথায়, কোমরে ও পায়ে ধরো নিতাইয়ের পায়ে। এই যেই নিতাই চাঁদ কৃপা করলেন, তাহলে আর গৌর কৃপা পেতে বেশি দেরি নয়। ঠিক নিশি প্রভাত কাল নিতাই চাঁদ ফিরে গেলেন সন্ধ্যাবেলায়, আর ঠিক প্রভাতকালে গৌরাঙ্গ মহাপ্রভু যখন ওই গঙ্গা স্নানে আসবেন বলে প্রস্তুত হয়েছেন, অমনি মনে পড়ে গেল নিত্যানন্দের এই কৃপার কথা। মনে মনে চিন্তা করলেন আর নিজেকে ধিক দিলেন, ছি দাদাটা যে কি ছাই, ভেবেছিলাম ওর ওই বেটাকে আর কটা দিন অন্তত ভোগাই, আর কটা দিন ভোগুক, কিন্তু সেটা দাদা হতে দিল না। কারণ দাদার কথা তো রাখতেই হবে, আর দাদা বলে কথা, তিনি যখন কৃপা করেছেন আমাকে যেতেই হবে। মহাপ্রভু কি করলেন, কোটি সূর্যের রূপকে অঙ্গে ধারণ করলেন, আর এই কোটি সূর্যের রূপকে অঙ্গে ধারণ করে শ্মশান ঘাট আলোকিত করে সেজে দাঁড়ালেন। এদিকে চাপাল গোপাল দেখছেন কে যেন কোটি সূর্যের রূপকে অঙ্গে ধারণ করে আসছেন। ওকে যায়, ওকে যায় গো
ওকে যা সুরধুনির তীরে ওকে যা সুরধুনি তীরে ওকে যা। ও যে কার প্রেমে আত্মহারা খনি জয়ছে মন আর প্রেমে আত্মহারা ওকে যা প্রভু যখন আসছে ঠিক এমন সময় কনুইয়ের উপর ভর দিয়ে দিয়ে চাপাল গোপাল ওই বেনার ঝড়ির মাঝখান দিয়ে আসছে। ঠিক এসেই প্রভুর পায়ে হাত দিলেন, ওই প্রভুর চরণ দুটো বুকে জড়িয়ে ধরেই গেয়ে উঠলেন, প্রভু এইবার আমায় কৃপা করো, এইবার আমায় কৃপা করো, আমি মূর্খমতি অপরাধী, এইবার আমায় কৃপা করো, মূর্খমতি অপরাধী, আমি আর যে জ্বালা সইতে না, মূর্খমতি অপরাধী, জ্বালা সইতে না, মূর্খমতি অপরাধী, আমি আর যে জ্বালা সইতে না না। এইবার মোটে কৃপা করো। কেড়ে তুই কে? এই প্রভাতকালে চোখের জলে শ্মশান ঘাটে আমার পা দুটো ভিজিয়ে দিলি, কে তুই? আগে আমি ননাধাম মহাপাপী কুষ্ঠ ব্যাধিগ্রস্ত চাপাল গোপাল, দূর হয়ে যা, দূর হয়ে যা, তোকে আমি কৃপা করব। কৃপা তো করা দূরের থাক, আমি তোকে কৃপা করা দূরের থাক, এ পাপের পরিত্রাণ তো নাকি কোনো কালে, নাহি কোনো কালে, অনন্ত নরক্ষ আজকে তোরে ভালে, তোরে ভালে, যতবার তুই দেখো ধারণ করবি এই কুষ্ঠ যন্ত্রণা নিয়েই তোকে জন্মাতে হবে, তুই পচে গলে দুর্গন্ধময় হয়ে মরবি। কিন্তু দয়াল, তবে তো তোমাকেও কেউ পতিত পাবন বলবে না দয়াল, না বলুক আমায় পতিত পাবন। ওরে বিষ্ণুদ্দেশী বৈষ্ণবোদ্দেশী মুড়া, তোর মতো পতিতকে উদ্ধার করে আমি পতিত পাবন হতে চাই না রে, আমি চাই না। কি করেছিল ওই শ্রীবাস, যে পরম সজ্জন, যে সৎ, যে পরম সজ্জন পরম বৈষ্ণব, তার দ্বারা তুই অত্যাচার করেছিস, তুই জানিস না, তুই জানিস না। সত্য যুগে হিরণ্যকশিপু হিরণ্যাক্ষ চেষ্টা করেছিল, পারেনি। ত্রেতা যুগে রাবণ কুম্ভকর্ণ চেষ্টা করেছিল, পারেনি। কলিযুগে জরাসন্ধ বক্রদন্ত শিশুপাল কংস চেষ্টা করলো, পারেনি। দাপরে কলিতে জগাই মাথায় চেষ্টা করলো, পারেনি। তোর এত বড় স্পর্ধা, তুই আমার হরিনাম বন্ধ করিস, দূর হয়ে। গৌর হরি যখন ফিরে গেলেন, গৌর হরি যখন ফিরে গেলেন, কৃপা করলেন না, আর বাঁচতে চাইলেন না। আর বেঁচে কি হবে? এ পাপের দেহ আমি আর রাখবো না। ছুটতে শুরু করলেন কোথায়? হ্যাঁ, সুরধুনি গঙ্গার পথকে গোড়া গোড়া বলি গোপাল, আমার গঙ্গা ঝাঁপ দিতে গেল, অমনি পতিত পাবনি গঙ্গা দূরে সরে রই, পতিত পাবনি গঙ্গা দূরে সরে রই। যা যা যারে গোপাল যারে ফিরে, যা 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 গোপাল যা রে ফিরে, যা 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 গোপাল যারে, যা 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 গোপাল
বৈষ্ণব অপরাধীরে নেব না কোলে উলুধ্বনি হরি হরি বল। জানে ফিরে অপরাধীরে নেব না কোলে জানে গোপাল জানে অপরাধীরে নেব না জানে গোপাল জানে ফিরে। তুইও আমাকে তাড়িয়ে দিলি মা, পাপ অসুখ হলো নল, পাপ থেকে মুক্তি হলো, সেই তুই আমায় তাড়িয়ে দিলি। তবে আমি আর কোথায় যাই? ঠিক এমন সময় দৈববাণী হয়ে উঠল, পতিত পাবনী মা গঙ্গা বলে উঠল, গোপাল শোন গোপাল, বিশ্ব ত্রিভুবনের মধ্যে আমি সকল পাপের পাপীকে গ্রহণ করতে পারি, কিন্তু বৈষ্ণব অপরাধীকে গ্রহণ করতে নারী। তুই ফিরে যা, যে নাম তুই মুখে অবলম্বন করেছিস ওই নাম আমারও বড় প্রিয় রে, তাকেই আশ্রয় করে থাক, সেই তোকে কৃপা করবে। নিরুপায় হয়ে দুঃখী চাপাল গোপাল ওই গঙ্গার ঘাটে ওই গঙ্গার পথে হাঁটেন আর শুধু বলেন, সত্যই তো, আমি যদি সৎসঙ্গ করতাম, সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে নরকবাস। আমি তো জীবনেই সৎসঙ্গ করিনি, সারাটা জীবন শুধু পাপ তাপ অত্যাচার করে গেলাম। তাই আমার কি মনে হয় জানো, আমি করতাম যদি সতের সঙ্গ রাখতে গোনা ভালো। আমি করতাম যদি সতের সঙ্গ রাখতে গোরা ভালো। আমি করতাম যদি সতের সঙ্গ রাখতে গোরা ভালো। আমি করতাম যদি সতের সঙ্গ রাখতে গোরা ভালো। এই সব সতের সঙ্গ করে আমার বৃথায় জনম গেল। অসতেরই সঙ্গ করে আমার বৃথায় জনম গেল। এই সব সতের সঙ্গ করে আমার বৃথায় জনম গেল। এই সব অসতেরই সঙ্গ করে আমার বৃথায় জনম গেল। হায় হায় করতাম যদি সতের সঙ্গ রাখতে গোরা ভালো। আমি করতাম যদি সতের সঙ্গ রাখতে গোরা ভালো। এই অসতের এমনি ধারে ওরে মাকা ফলটি দেখতে ভালো, আবার উপরে তা কতই ভালো, ভিতরে তা কালো। আমি করতাম যদি সতের সঙ্গ রাখতে গোরা ভালো। আমি করতাম যদি সতের সঙ্গ রাখতে গোরা ভালো। একটা নাঙ্গল ছয় ছটা বলদ রে, একটা নাঙ্গল কাম ক্রোধ লোভ মোহ মাত সূর্য। একটা নাঙ্গল কিন্তু ছয় ছটা বলদ রে। এই জমি অবধ নদী হলো মোদের দেখো জমি, এই না হৃদয়ে জমি। জমি আবাদ নাকি হলো, দেখো ঘরের বীজ, দেখো ঘরের বীজ, এই ঘরের বীজ বাইরে বুনে মনে কাঁদেতে জনম গেল। আমি করতাম যদি সতের সঙ্গ রাখতে গোরা ভালো। আমি করতাম যদি সতের সঙ্গ রাখতে গোনা ভালো। আমি করতাম যদি সতের সঙ্গ রাখতে গোরা ভালো। এই নবদ্বীপের পথে পথে যখন ঘুরে বেড়াচ্ছেন, নবদ্বীপের সকলে মুখের উপর বলে উঠলেন, শোনো, ওই গৌর নাম করে টোরে কিছু হবে না। ওই গৌর নাম তো এতদিন করলে কোনো ফল অর্জন হলো? পুষ্ট ভালো হলো তোমার? হ্যাঁ, ওইসব গৌর টৌর করে কিছু হবে না। এক কাজ করো, শুনেছি ওই কাশীতে বাবা বিশ্বেশ্বর বিশ্বনাথ আছেন, ওখানে গেলে নাকি অনেকের রোগ ভালো হয়। তা আমাদের মনে হয় তোমারও পুষ্ট ভালো হয়ে যাবে।
ভক্তমণ্ডলী মায়েরা, এমন কোনো ক্ষমতা নেই যে চাপাল গোপাল জোর করে থাকে, কোনো রকমে বেঁধে ছেদে নৌকায় তুলে দিল। তখনকার দিনে নবদ্বীপ থেকে নৌকায় কাশী যেতে সময় লাগতো 6 মাস। দুটো পথ ছিল, একটা হাঁটা পথ, একটা জলপথ। রেলও ছিল না, বাসও ছিল না, আর প্লেনও ছিল না, হাঁটা পথ আর জলপথ। তাই জলপথে 6 মাস ধরে চাপাল গোপাল কাশীতে গিয়ে পৌঁছালেন। এবার কাশী ওই পারে আর এপার ঘাটে গঙ্গায় নৌকাটা লেগেছে। যখন ঋষি প্রভাতকাল, ঠিক ওই নিশি প্রভাতকালে স্বপ্নাদেশে বাবা বিশ্বেশ্বর জানালেন গোপালকে, শোন, এই মুহূর্তে নবদ্বীপের পথে নৌকা ভেড়া, কারণ এই মুহূর্তে যদি তুই নৌকা নবদ্বীপের পথে না ভেড়াস তাহলে তোর একের পাপে এই 10 জন সবাই মরবে। আমি তোর মতো এই পাপীকে গ্রহণ করতে পারবো না। আর তাছাড়া যে নামকে তুই আশ্রয় করেছিস তার অবমাননা আমি করতে পারি না। তিনি আগে, তাকে আশ্রয় করেছিস, তার নাম নিয়েই থাক। আর বাবা, তুই যে কাশীতে এসেছিস, আমি কাশীতে নেই, কৈলাসে নেই, আমি কোথাও তো নেই। আমি আছি কোথায় জানিস? ওই শান্তিপুরে। এখন আমার নাম হয়েছে অদ্বৈত আচার্য। আমি কি করি জানিস? আমি থাকি প্রভুর পাছে পাছে, থাকি প্রভুর পাছে পাছে, আমি থাকি প্রভুর পাছে পাছে, থাকি প্রভুর পাছে পাছে, হরি বলিয়া বাহু তুলি, থাকি প্রভুর পাছে পাছে। আমি হরি বলিয়া বাহু তুলি, মুখে হরে কৃষ্ণ হরি বলে, হরি বলিয়া রে বাহু তুলি, মুখে হরে কৃষ্ণ হরি বলে হরি বলি বাহু তুলি, আমি থাকি প্রভুর পাছে পাছে। সকালবেলায় নৌকার যারা আরোহী ছিল সবাইকে যখন এই কথা বললেন, মনে রাখবেন 5টা আঙুল যেমন সমান নয়, 5টা মানুষও কিন্তু সেখানে সমান নয়। অসতের মধ্যেও সৎ থাকে। একজন বলে উঠলেন, শোনো, এই মুহূর্তে নৌকা ভেড়া, না হলে কিন্তু ওই একের পাপে আমাদের সবাইকে মরতে হবে। আবার ফিরে এলেন নবদ্বীপের মাটিতে। সময় তখন পুরো 1 বছর, যেতে 6 মাস, আসতে 6 মাস। এই 1 বছর যখন পূর্ণ হলো, নৌকা থেকে ঝাঁপিয়ে পড়লে, আর ওই ঝাঁপিয়ে পড়ে হামাগুড়ি দিতে দিতেই যাকেই দেখছেন তাকেই বলছেন, এই যে তোমরা যে আমাকে কাশী পাঠিয়েছিলে, শোনো, আমি গিয়েছিলাম কাশীপুরে, আজ্ঞা দিলেন বিশ্বেশ্বরে, গিয়েছিলাম কাশীপুরে, আজ্ঞা দিলেন বিশ্বেশ্বরে। বাবা বিশ্বেশ্বর আমায় কি বললো জানো? কি বললো গোপাল? পতিত পাবন আছেন নদিয়া, নদিয়া পতিত পাবন আছেন নদিয়ায়, নদিয়ায়, পতিত পাবন আছেন নদিয়া, নদিয়া পতিত পাবন আছেন নদিয়ায়, নদিয়ায়। তাইতে আমি এলাম ফিরে, তাইতে আমি এলাম ফিরে, তাইতে আমি এলাম ফিরে, তাইতে আমি এলাম ফিরে। পতিত পাবনের চরণ পাবো বলে, তাইতে আমি এলাম ফিরে। পাবনের চরণ পাবো বলে, তাইতে আমি এলাম ফিরে। যখন এই কথা বলছেন, ঠিক দেখছেন একটু দূরে একজন হাত নেড়ে নেড়ে ছুটে আসছেন। কে? তিনি হলেন শ্রীধর আচার্য। শ্রীধর ছুটে আসতে 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 যখন ঠিক গোপালের কাছাকাছি এসেছে, গোপাল চিৎকার করেই বলে উঠল, ও শ্রীধর, 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 আমার প্রভু কোথায় গো? বলো, আমার প্রভু কোথায়? শ্রীধর চোখের জলে বুক ভাসিয়ে আছাড়কে পড়ল গঙ্গা তীরে। আছাড় খেয়ে বলে উঠল, আমার প্রভু না, আমার প্রভু, প্রভু, প্রভু না, আমার প্রভু চলে গেছে, চলে গেছে, আমার প্রভু না, প্রভু না, প্রভু না, প্রভু না, আমার প্রভু না, প্রভু না। সে দেখো, ওই সে নদিয়া, এই সে সুরধুনি, শিখা নিবিয়া আছে, কিন্তু আমার প্রভু না।
সে কি আমার প্রভু কোথায়, আমার প্রভু কোথায়? গোপাল, সেই যে তুমি নবদ্বীপ ছেড়ে কাশী রওনা হলে, আর তার কিছুদিন পরেই প্রভু সন্ন্যাস নিয়ে চলে গেছেন। কোথায় গেছেন প্রভু সন্ন্যাস নিয়ে? সন্ন্যাস নিয়ে প্রভু সর্বপ্রথম গেছেন কাটোয়া কেশব ভারতীর আশ্রম থেকে। প্রভু প্রথমেই গেছেন মালদহের রামকেলি গ্রামে। সেখানে দুই ভাই দমির খাঁ আর সাঁকার মল্লিক, দুজনকে উদ্ধার করে তিনি নাম রেখেছেন রূপ আর সনাতন। একজনা নবাব হুসেন শাহর অর্থমন্ত্রী, আর একজনা হলেন প্রধানমন্ত্রী। সেখান থেকে প্রভু আসছেন আমাদেরই বাংলায় অগ্রদীপ, আসছেন শান্তিপুর, আসছেন ফুলিয়া, আসছেন কুলিয়া, আসছেন কুলের পাড়। চলো গো চলো, আমরা সবাই মিলে যাব, চলো। কিন্তু যাবেন কি করে? চলবার হাঁটবার তো ক্ষমতা হারিয়ে গেছে। নবদ্বীপের সবাই বলল চলো বাঁশের দোলায় করে নিয়ে যাব, তোমায় বাঁশের মাচায় করে নিয়ে যাব। এই সবাই মিলে পথে রওনা হলেন। ওরে আনন্দে থাকল সব গৌরাঙ্গ দেখিতে, গৌরাঙ্গ দেখিতে, আনন্দে ধাবল সব ও সব গৌরাঙ্গ দেখিতে রে, গৌরাঙ্গ দেখিতে। দেখো আনন্দে থাকল ও সব গৌরাঙ্গ দেখিতে, গৌরাঙ্গ দেখিতে, আনন্দে ধাবল সব ও সব গৌরাঙ্গ দেখিতে রে, গৌরাঙ্গ দেখিতে। গোড়া 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 বলে, গোড়া 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 বলে, মুখে গোড়া 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 বলে, গোড়া গোড়া বলে, ডাকে উচ্চ ঈশ্বরে, ডাকে উচ্চ ঈশ্বর। মুখে গোড়া 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 বলে, ডাকে উচ্চ ঈশ্বরে, ডাকে উচ্চ ঈশ্বরে। হয়তো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আছাড় খেয়ে গিয়ে পড়ো ওই যুগল চরণে, আছাড় খেয়ে পড়লেন রাতুল রাঙা চরণে। চোখের জলে চরণ দুখানা ভিজিয়ে দিলেন। মহাপ্রভু প্রশ্ন করলেন, কে রে তুই? গলাটা বড় চেনা চেনা লাগছে, কে তুই? আগে আমি নরাধাম মহাপাপী কুষ্ঠ ব্যাধিগ্রস্ত চাপাল গোপাল। ও এখনো মরিসনি তুই, এখনো বেঁচে আছিস? বলে প্রভু, জমপুরিতে এমন অপরাধ আমি করেছি, জম যে আমায় নরককুণ্ডে নিয়ে রাখবেন, সে নরককুণ্ড তো এখনো তৈরি হয়নি। পাশেই দাঁড়িয়েছিলেন শ্রীবাস, বললেন প্রভু দাও না ওকে একটু কৃপা করে দাও প্রভু। শ্রীবাস, তোমার কি মনে নেই তোমার ডারে ছাগ বন্ড টানানো ছিল? আজ্ঞে হ্যাঁ। রক্তচন্দন? আজ্ঞে হ্যাঁ। জবাব? শ্রীবাস মনে মনে চিন্তা করলেন, এই কথাগুলো তো আমি প্রভুকে বলিনি, লুকিয়েছিলাম। কিন্তু প্রভু জানলেন কি করে? পরক্ষণেই চিন্তা করলেন, প্রভু তো অন্তর্যামী, তিনি তো জানবেনই, ভুল তো আমার। আগে প্রভু মনে পড়েছে, তবু তুমি ওকে উদ্ধার করে দাও। না শ্রীবাস না, তুমি ভক্ত, অত্যাচার করেছে তোমার দ্বারে, আর শোনো আজকে তোমার দ্বারে অত্যাচার করেছে, কালকে ওর দ্বারে অত্যাচার করবে, পরশু তার দ্বারে অত্যাচার করবে। তাহলে ভক্তের দ্বারে অত্যাচার করবে আর আমার চরণে এসে মাথা ঠুকবে, তা তো হবে না। তুমি স্বয়ং যদি ওকে কৃপা করো তবেই ও কৃপা পাবে। শ্রীবাস পণ্ডিত হাত দুটোকে বাড়িয়ে দিয়ে বললেন, গোপাল আয়, বুকে আয়। রক্ত মাংস পচা গলা দেহটা, বৈষ্ণবের স্বভাবটা চিন্তা করে বুকে জড়িয়ে ধরলেন। যেই না মাত্র বুকে জড়িয়ে ধরলেন, প্রভু বললেন, শোন, ওই কুলের পাটে সরোবরে স্নান কর, স্নানটা করে মস্তকটা মুন্ডন করে আয়। যেই না মাত্র কুলের পাটে সরোবরে স্নানটা করেছে, স্নানটা করেই মাথাটা তুলেছে, কণ্ঠে চিৎকার করে বলে উঠলেন, প্রভু এই দেখো সর্ব যন্ত্রণা দূরীভূত হলো, প্রভু সর্ব যন্ত্রণা দূরীভূত হলো। কোল দিলেন শ্রীবাস আচার্য, কোল দিলেন আমার গৌর সুন্দর, কোল দিলেন নিত্যানন্দ। নিত্যানন্দ বলে উঠলেন, কি বলেছিলাম রে, মনে আছে?
বলেছিলাম না আমার ভাই বড় দয়াল রে, আমার ভাই বড় দয়াল, প্রাণ ভরে যে জনটাকে আমার ভাই যে তারই হয়ে যায়। যা, মস্তক মুন্ডন করেছিস, রোগ দূরীভূত হলো, এবার ঘরে ফিরে যা। না প্রভু, ঘরে যাব না। বলে তবে কি করবি? বলে তোমাদের সঙ্গে থাকবো। এই পারবি? বড় কঠিন পথ, পারবি তো? আগে প্রভু তোমরা যদি কৃপা করো, কেন পারবো না। দলে ফিরে গেলে নিত্যানন্দ দীক্ষা প্রদান করলেন, নতুন নাম ধারণ করলেন চাপাল গোপাল। আজ থেকে নাম হলো দেবকী নন্দন। আর এদিকে এই কথাটা রটতে রটতে গেল নিস্তারিণীর কানে। এই কথাটা রটতে রটতে গেল নিস্তারিণীর কানে। নিস্তারিণীর কানে যেই না গেল, নিস্তারিণী ছুটতে ছুটতে মাকে গিয়ে বললো, মা গো, আমার স্বামীটা মনে হয় বেঁচে আছে। মা, আমার স্বামী মরে নাই। কি বলছিস লানিস তুই? হ্যাঁ, ওরে কবে সে পুড়ে ছাই হয়ে গেল, শ্মশানে ভূত হয়ে গেল, এখনো বলছিস আসতে, এখনো বলছিস বেঁচে আছে? হ্যাঁ মা, যা কিছু রটে তা কিছু কিন্তু বটে। তা বেটি, এইভাবে তো গেলে চলবে না। বলে কিভাবে যাব? বলে শোন, একটা আলতা পেরে গরদের শাড়ি পর, বাঙালির স্বভাব, মুখে একখানি পান নেই, পায়ে আলতা দে, আর সিঁদুর তো মুছে দিয়েছিস, সিঁদুর পর, শাখাটা অন্তত লোক দেখানো পড়ে যা। হরি হরি বল। আর শোন, বগলে থানটা নিতে ভুলিস না, কারণ যদি দেখিস তোর স্বামী তাহলে সব মেনে গেল, আর যদি দেখিস স্বামী নয় তাহলে কুলের পাটি সরোবরের জলে মাটি দিয়ে মাথাটা ঘষে সিঁদুরটা তুলে যেন আবার থানটা পড়ে আসিস। মা নিস্তারিণী বলছে, মাগো, তোমার মতো মা যেন জন্মে জন্মে পাই। কি করে বিধবাকে সধবার, সধবাকে বিধবা সাজাতে হয় এটা তুমি ভালোই জানো। ভক্তমণ্ডলী মায়েরা ঠিক যেভাবে মা বলেছেন সেইভাবেই বড় করে ঘোমটা দিয়েছেন, আলতা পেরে শাড়ি পরে বড় করে ঘোমটা টেনে এইবার এই কুলের পাটির সরোবরের দিকে আসছে। যাকেই দেখছেন তাকেই বলছেন, ওগো, তোমরা আমার স্বামীকে কেউ দেখেছো? বলে কে গো তোমার স্বামী, কি নাম? বলে স্বামীর নাম তো নিতে নেই, এখন তো সবাই নেয় না। কারণ আগেকার দিনে তো ঘটক ম্যারেজ ছিল মা, এখন গটক ম্যারেজ হয়ে গেছে। আগেকার দিনে বাবা মা দেখে দিত, ছেলেরা বিয়ে করত, আর এখনকার দিনে ছেলেরা দেখে দেয়, বাবা মা একেবারে অষ্টমঙ্গলার পরে গিয়ে বিয়াই দেখে। গটক ম্যারেজ এখন মানে অ্যাকচুয়ালি মোবাইল প্রেমের বিয়ে তো, ওই জন্য মোবাইলের যতদিন টেম্পারেচার দেখবেন সংসারও সেই ততদিনই টেকে। হরি হরি বল। কিন্তু তখনকার দিনের কেউ স্বামীর নাম নিত না। তখনকার দিনের রেওয়াজ ছিল বড় করে সিঁদুরের সিঁথিতে সিঁদুর দেওয়া। কেন? যত বড় সিঁথিতে সিঁদুর দেবে স্বামীর আয়ু তত বৃদ্ধি হবে। আর এখন সিঁদুর মুছে যাচ্ছে, আবার সিঁথি থেকে তো মায়ের ডাইনে নামতে শুরু হয়েছে, কবে যে বগলে লুকিয়ে যাবে, বাপরে বাপ। হরি হরি বল। এখনকার সমাজ আর তখনকার সমাজ। এই বড় করে ঘোমটাটা টেনে বললে, শোনো, ওই যে প্রথমটা চ আর দ্বিতীয়টা অ, তুমি চাপাল গোপাল। হ্যাঁ গো, আমি ওনারই কথা বলছি। শোনো, ভক্ত সমাজে তার নাম এখন চাপাল গোপাল নেই, ভক্ত সমাজে তার নাম হয়েছে দেবকী নন্দন। ওই দেখো প্রভু নিতাই চাঁদ পঞ্চতত্ত্ব নৃত্য করছে, আর ওদের মাঝখানে যে নৃত্য করছে ওটাই হলো তোমার স্বামী। নিস্তারিণী এইবার বড় করে ঘোমটাটা টানলেন, আর ওই বড় করে ঘোমটাটা টেনে স্বামীর দিকে আগাতে লাগলেন। আরো আগে কেন বসালি না রে? এই বড় করে ঘোমটাটা টেনেছেন, এবার বড় করে ঘোমটাটা টেনে স্বামীর পায়ে আছাড় খেয়ে পড়ে বলছেন, ও স্বামী গো, এতদিন তুমি কোথায় ছিলে গো? ও গো স্বামী, কতদিন তোমায় আমি দেখি নাই গো। ও স্বামী গো, ও গো, তুমি দুধের স্বরে খেতে কত ভালোবাসতে গো। ও স্বামী গো, তুমি কি আর দুধের স্বর খাবে না নাকি গো? ও স্বামী গো, আমি কতদিন তোমায় দেখি নাই গো। ও স্বামী, তুমি কি
এখনো বেঁচে আছো নাকি গো? চাপাল গোয়াল মনে মনে চিন্তা করছে, কে পায়ের কাছে পড়ে পড়ে গো গো করছে বলো দেখি। চাপাল গোপাল তাড়াতাড়ি মুখের দিকে না তাকিয়েই বলে উঠল, তুমি কে মা? হেই মা, আমি তোমার মা নই গো, গো আমি তোমার নিস্তারিণী। হ্যাঁ বলি, এখনো কি তুমি মরো নাই নাকি গো? নিস্তারিণী বলছে, স্বামী গো তুমি একই কথা বলছো গো? ও স্বামী, আমি বললে কি তোমার ভালো হতো গো? ও গো আমি মরলে তোমায় দুধের সরেকে খাওয়াবে বলো গো? ও স্বামী গো, ও স্বামী এবারে ঘরে ফিরে চলো গো। ও গো তুমি আর অভিমান করো না গো। দূর হয়ে যা, দূর হয়ে যা। যেই না মাত্র ভৎসনা করেছেন ভক্তমণ্ডলী মায়েরা, পাশেই গৌর হরি বলে উঠলেন, এই কাকে এইভাবে ভৎসনা করছিস? আগে প্রভু, আমার বলতে লজ্জা লাগে যে আমার স্ত্রী। কেন? বলে, প্রভু ও যদি আমার সতী সাধ্যী স্ত্রী হবে তাহলে বলো দেখি, আমার যেই কুষ্ঠ হলো গোয়াল ঘরে রাখলো, গোয়াল ঘর থেকে শ্মশান ঘাট, আচ্ছা কলা পাতায় করে নারকলে মালয়ে করে জল, কলা পাতায় করে অন্ন, আচ্ছা বলো এগুলো কেউ করে? বেশ করেছে। এই তোর স্ত্রীর নাম কি? বলে, আগে আমার স্ত্রীর নাম নিস্তারিণী। আহা, ওরে যেমন নাম তেমনি তো তার গুণ। তোর স্ত্রী নিস্তার না দিলে তুই নিস্তার কি পেতিস? আর শোন, এই যা কিছু তোর হয়েছে এগুলোর জন্য দায়ী তুই নোস, নিস্তারিণীও নয়, দায়ী আমি, কারণ এগুলো আমি করিয়েছি। আমি যদি না করাতাম তাহলে জীবনে কখনো তুই উদ্ধার পেতিস না। প্রভু আমি অপরাধী, নিস্তারিণী তুমি আমায় ক্ষমা করে দাও। তোমার মতো স্ত্রী যেন জন্মে জন্মে পাই গো, যে স্ত্রীর সহায় হলে নিতাই চরণ পাওয়া যায়, গৌর চরণ পাওয়া যায়, ভক্ত চরণ পাওয়া যায়। আজ থেকে আমরা আর ঘরে ফিরে যাব না, দেশে দেশে গ্রামে গ্রামে বলে বেড়াবো, এমন অপরাধ কেউ করো না। হরিনাম শুনতে ভালো লাগে না, শুনো না, বলতে ইচ্ছে করে না, বলো না। যারা বলে শুনে আনন্দ পায় তাদেরকে এইভাবে অত্যাচার করো না। এই দেখো আমি সেই নিস্তারিণী, এই দেখো আমি সেই চাপাল গোপাল, একজনা গৌরাঙ্গের দাস আর একজনা গৌরাঙ্গের দাসী হয়ে বলবো, গৌর 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 হে। সেই স্থানে যারা ছিলেন সকলে করে করতালি দিয়ে বলে উঠলেন, আমরা সবাই মিলে বলবো গো, চৌদিকে বৈষ্ণব মেলি করে দিয়া করতালি, চৌদিকে বৈষ্ণব মেলি করে দিয়া করতালি, হরি 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 বলে, হরি 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 বলে, বলে হরি বল হরি বল, হরি বল হরি বল, ছিল আনন্দের রোল, হরি বল হরি বল, ছিল আনন্দের। দেখো অপরূপ হিল্ল, হরি 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 বল, অপরূপ হিল্ল, হরি 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 বল